অনেকদিন ধরে না ওই একই চিকেন খেয়ে যাচ্ছিলাম বলে মাকে বললাম যে একটু অন্য ধরনের চিকেন কিছু বানাও যেটা খেতে একটু ডিফারেন্ট হবে। তো মা বলল যে আজকে মরিচ মুরগি বানাবো। তো মরিচ মুরগিটা মা কিভাবে বানালো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই মা কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছিল, তারপরে এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিয়েছিল হালকা করে ফ্রাই করে নেওয়ার জন্য। খুব কিন্তু ডিপ ফ্রাই হবে না, একদমই স্লো কুক করে মানে অল্প ফ্লেমে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে হালকা করে। তার মধ্যে অল্প একটুখানি নুন মা অ্যাড করে দিয়েছিল। তো খুব ভালোভাবে লো ফ্লেমে হালকা করে চিকেনগুলোকে ফ্রাই করে নিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে রাখা হয়েছিল। তারপরে মা গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে দিয়ে ফ্রাই করে নিয়ে তারপরে পেঁয়াজ বাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছিল। তারপরে এক এক করে আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপরে হালকা করে এটাকে ফ্রাই করে নেওয়ার পরে জিরে গুঁড়ো মা দিয়ে দিয়েছিল। এটার মধ্যে ফোড়নও কিন্তু তোমরা গোটা গোলমরিচ অ্যাড করতে পারো। আমরা গোটা গোলমরিচটাকে স্কিপ করেছিলাম যেহেতু মুখে ওরকম পড়ে বলে, যে কারণে। বাট তোমরা ডেফিনেটলি অ্যাড করতে পারো, ওটাতে কিন্তু ফ্লেভারটা আরো এনহ্যান্স হয়। তারপরে লঙ্কা বাটা আর টক দই দিয়ে ভালো করে এটাকে কুক করে নেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। তেল ছাড়ার পরে চিকেনগুলোকে অ্যাড করে দেওয়া হয়েছে। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখা হয়েছে। ঢাকা দেওয়ার পরে আস্তে আস্তে দেখতে পাচ্ছ একটু জল ছেড়ে দিয়েছে। হালকা করে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। আর ফ্লেমটা কিন্তু খুব একটা বেশি হাই করা যাবে না। তারপরে ঢাকা দিয়ে রাখা হয়েছিল 2-4 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে নেওয়ার পরে চিকেনটা একদম রেডি হয়ে গেছিলো। এরপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটাকে সার্ভ করে নেওয়া হয়েছে। রান্নাটা যখন হচ্ছিল তখনই অসাধারণ একটা স্মেল বেরোচ্ছিল, আর রান্নাটা কমপ্লিট হওয়ার পরে মানে নিজেকে আর রেজিস্ট করতে পারিনি, অসাধারণ খেতে হয়েছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা তোমরা যে কোনো ধরনের রাইসের সাথে সার্ভ করতে পারো, বাট সব থেকে এটা ভালো যাবে আমার মতে রুটি বা পরোটার সাথে। বাড়িতে ডেফিনেটলি ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানিও।